নয়, সামাজিক। আপনি দেখেছেন এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত আছেন এবং সব থেকে বড় কথা বড়বাজার যুবক সংঘ 8 বছর ধরে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং যার উৎসাহে এই বড়বাজার যুবক সংঘের প্রতিষ্ঠা হয়েছিল সেই পাপ্পু সরকার আমাদের মধ্যে নেই। আমার সহকর্মী ছিলেন, আমার সঙ্গে সম্পর্ক ছিল, আমার বন্ধু ছিলেন, সেই পাপ্পু সরকার আজ নেই। তারই বড়বাজার যুবক সংঘ আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানালাম। ভবিষ্যতে আবার বড় ব্যাপক মাত্রায় রক্তদান শিবিরেরা করতে পারবে এই আশা রেখে রক্ত দিচ্ছেন। আর এই রক্ত যারা পাবেন, যারা দিচ্ছেন তারা জানেন না, তারা হয়তো একদম কেউ হিন্দুকে ঘেন্না করেন, কেউ হয়তো মুসলমানকে ঘেন্না করেন, হতে পারে তারা রক্ত দিচ্ছেন। কিন্তু আমি মনে করি যারা রক্ত দেন তারা জানেন যে আমার রক্ত কার কাছে যাবে আমি জানি না। হিন্দুর প্রাণ বাঁচাতে পারে, মুসলমানের প্রাণ বাঁচাতে পারে। অতএব এর থেকে বড় সেকুলার আর কেউ হতে পারে না যারা রক্ত দিচ্ছেন। আর যারা রক্ত নিচ্ছেন তাদেরও ভাবা উচিত, তাদের মা বাবাদের, তাদের যারা ভালোবাসেন তাদের ভাবা উচিত, ভাই রক্ত তো আমি নিলাম, অথচ দেখা যাবে আমি এই জাতকে ঘেন্না করি, ওই জাতকে ঘেন্না করি, ওই সম্প্রদায়কে ঘেন্না করি। তো আসল ঘটনাটা হচ্ছে সব থেকে বড় জিনিস ভাইচারা, সব থেকে বড় জিনিস যে ইনসান কা ইনসানিয়ত, অর্থাৎ মানুষের ব্যবহার, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আজকে আমরা ভুলে যাচ্ছি। এবং আমাদের ভুলিয়ে দেওয়ার কারণে কিছু রাজনৈতিক দল আছে যারা মানুষে বিভেদ লাগাবার জন্য কিছু উপকরণ চাই তাদের। আর সেই উপকরণটা হলো আইদার ধর্ম, না হলে জাত, না হলে কোনো দেখা যাবে উৎসব, না হলে কোনো জায়গায় পুজো আর্চা বা তার ধর্মের বিষয়। আমরা মনে করি দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে দরকার হচ্ছে সমস্ত মানুষের একতা। আর এই একতাটা প্রয়োজন যারা নিচের দিকে আছে তাদের উঁচুতে নিয়ে আসা। আজকে বি.আর. আম্বেদকর এত গুরুত্বপূর্ণ কেন? বি.আর. আম্বেদকর তিনি সংবিধান যারা তৈরি করেছিলেন তার নেতৃত্ব দিয়েছিলেন, সংবিধান প্রণেতা। তিনি একটা সংবিধানের মধ্যে একটা জায়গা রেখেছেন আর্টিকেল 14, যেখানে বলেছে নিচেতে যারা আছে তাদের উঁচুতে নিয়ে আসতে হবে। আর আমরা যে সংবিধান করেছি, যে আইন করেছি, সেটা যাতে মানে সবাই। আর সেই কারণে আজকে কি দরকার ছিল পঙ্কজ সরকারদের রক্তদান অনুষ্ঠান করা পাপ্পু সরকারের নামে? বড়বাজার যুবক সংঘের ছেলেরা তো কাশ্মীর বেড়াতে চলে যেতে পারত, তারা আজকে কেন এখানে রক্তদান করছেন? যে একটা মানুষের প্রাণ যাতে কোনো কারণে রক্ত ছাড়া সুবিধে না হয়, সেই কারণে তারা এই অনুষ্ঠান করেছেন। এবং আমি মনে করি এইরকম সামাজিক অনুষ্ঠান পাড়ায় পাড়ায় হওয়া প্রয়োজন, তাই আমি একে ধন্যবাদ জানাই। কি কত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন লাইনে রক্ত দেওয়ার জন্য, তো আমি কি বলবো কি কতজন দিচ্ছে, আপনার ক্যামেরা তো দেখতে ওইখানে কতজন আছে। আমরা 1 বছর দিয়েই রক্তদান করে আসছি। আর এইখানে পাড়ায় প্রচুর মানুষ, ওয়ানকর সাহেব ছিলেন, এইখানে পূর্ব এমএলএ সঞ্জয় বক্সি সাহেব ছিলেন, আমাদের এইখানে ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন আপনার বিজয় ওঝা সাহেব, পাশের কাউন্সিলর ছিলেন রাজেশ সিনহা সাহেব, এখন সন্তোষ পাঠকজি উপস্থিত হবেন যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষ আছেন, উনি আছেন। উত্তর পাড়ায় কাউন্সিলর এসেছেন আমাদের কাছে, কামাখ্যা নারায়ণ সিং। প্রচুর মানুষ আসবে রক্তদানে। এই রক্তদান রাজনীতিক না, এটা একটা সোশ্যাল ব্যানারে আছে। রক্তদান দিচ্ছে ওনাকে আমি খুব ধন্যবাদ জ্ঞাপন করতে চাই কি উনি এসে এখানে খুব রক্ত দিচ্ছেন। এইটা আপনি দেখুন কি এই রক্ত, আমি হিন্দু, ইনি মুসলমান, আমার রক্ত কাকে যাবে কেউ জানে না। এই ভাইচারগি আমাদের এই রক্তই সব মিল মিলাপ করিয়ে রাখে। পঙ্কজ সরকার বড়বাজার যুবক সংঘের আমি প্রধান সচিব আছি।